আরও একটা ব্রেকিং খবর আপনাদের সামনে রাখি। দলীয় নির্দেশের পরও পদত্যাগ করেনি পুরপ্রধান। পদত্যাগ করেনি বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ এবং পুরপ্রধানের পদত্যাগ নিয়ে বৈঠক বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের। গোপাল শেঠকে 7 দিনের মধ্যে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং দলীয় নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়। হুঁশিয়ারি জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের। দলীয় নির্দেশের পরও পদত্যাগ করেনি পুরপ্রধান, পদত্যাগ করেনি বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ এবং পুরপ্রধানের পদত্যাগ নিয়ে বৈঠক বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের। বনগাঁ সাংগঠনিক জেলার তরফ থেকে চেয়ারম্যানের কাছে আমরা একটা চিঠি পাঠাচ্ছি। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো যাচ্ছে, গত ইংরাজি 6/11/2025 তারিখে আপনাকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দলীয় নির্দেশ প্রদান করা সত্ত্বেও অদ্য অবধি ইংরাজি আজকে 8/11/25 তারিখ পর্যন্ত আপনি পদত্যাগ করেননি। আপনাকে অবগত করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 15/11/25 তারিখের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন, অন্যথায় দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে। না করবে আপনারা কি করবেন, কে পদ ছাড়বে কে ছাড়বে না সেটা সম্পূর্ণটা তাদের দলীয়গত ব্যাপার। কিন্তু আমি এইটুকু বলতে চাই যে 22টা ওয়ার্ডের মানুষ যেন পৌর পরিষেবা থেকে বঞ্চিত না হয় এবং বনগাঁর মানুষ যেন পৌর পরিষেবাটা পায়, নাহলে কিন্তু আন্দোলন কোথাও থেমে থাকবে না, আন্দোলন হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।